ওল্ড ট্র্যাফোর্ডের থিয়েটার অফ ড্রিমস কি তবে কোচদের স্বপ্নভঙ্গের ভাগাড়ে পরিণত হচ্ছে? ম্যানচেস্টার ইউনাইটেডে আবারও বেজে উঠল বিদায়ের করুণ সুর। স্পোর্টিং লিসবন থেকে যে রুবিন আমোরিমকে এক বুক আশা নিয়ে আনা হয়েছিল, তার বিদায়টা হলো ভীষণ নাটকীয় আর তিক্ত। ফুটবল পরিচালক জেসন উইলকক্সের সাথে নিজের প্রিয় 3-4-3 ফরমেশন নিয়ে তর্কে জড়িয়ে পড়াটাই যেন কাল হলো পর্তুগিজি মাস্টারের। ইএসপিএন বলছে মাঠের কৌশলে উইলকক্সের হস্তক্ষেপ মোটেও ভালোভাবে নেননি আমোরিম। লিডসের সাথে ড্রয়ের পর সংবাদ সম্মেলনে আমোরিম যখন বিস্ফোরক কণ্ঠে বললেন, আমি এখানে ম্যানেজার, সাধারণ কোনো কোচ নই, উইলকক্সের উচিত নিজের কাজ করা, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল ভাঙনের সুর। কারিংটন ট্রেনিং গ্রাউন্ডে নিজের শেষ দিনটিতে সংবাদ মাধ্যম এড়িয়ে বিষণ্ণ মনে যখন মাঠ ছাড়ছিলেন, তখন হয়তো তিনি বুঝেছিলেন সম্পর্কের সুতাটা ছিঁড়ে গেছে। যদিও ক্লাব কর্তৃপক্ষ গাইছে অন্য সুরে। ব্যক্তিগত সংঘাত নয়, বরং মাঠের দলের আশানুরূপ উন্নতি না হওয়াতে এই কঠিন সিদ্ধান্ত। সোমবার সকালে সিইও ওমর বেরাদি যখন তাকে বিদায়ের বার্তা দিচ্ছিলেন, তখন আমোরিমের চোখে হয়তো ছিল একরাশ অপূর্ণতা। আপাতত ড্যারেন ফ্লেচার দলের হাল ধরলেও ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনে সেই পুরনো প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কবে শেষ হবে এই পালাবদলের অন্তহীন মিছিল? আমোরিম চলে যাচ্ছেন ঠিকই, কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের আকাশে রেখে যাচ্ছেন একরাশ দীর্ঘশ্বাস আর অনিশ্চিত ভবিষ্যতের ধূসর মেঘ। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।